প্রযুক্তিতে আপনার আমার সন্তানকে উন্নত তো করবেই না, উল্টো কিভাবে আপনার আমার ছেলেকে ফোনে আসক্ত করা যায়, পর্নোগ্রাফিতে আসক্ত করা যায়, ভিডিও গেমে আসক্ত করা যায়, সেগুলোর আরো নতুন করে প্রায় তারা ভিত্তিক যে মূল্যায়নটা ছিল সেটাকে বাদ দিয়ে এখানে ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে মূল্যায়ন করা হচ্ছে। এই মূল্যায়ন একদিকে ছাত্ররা বুঝতে পারছেন না, অভিভাবকরা বুঝতে পারছেন না, শিক্ষকরাও বুঝতে পারছেন না। মোবাইল ফোনটা আসলে বাচ্চারা যখন পড়ার কথা বলে নেয় তখন আসলে ওটার উপরে বিধিনিষেধ রাখার মতো আসলে কোনো বিশেষ ক্যাপাবিলিটি মা বাবার হাতে আর থাকে না। বাচ্চারা সারা দিনই এটার অপব্যবহার করে। শিক্ষকদেরকে পর্যাপ্ত ট্রেনিং করান এবং স্কুলের অবকাঠামো উন্নয়ন করেন। মোবাইল ফোনের ক্ষেত্রে কোনো সলিউশন না। কারিকুলাম 2021 যে জাতীয় শিক্ষাক্রম চালু করা হয়েছে, এটা যে 23 থেকে অ্যাপ্লাই করা শুরু হয়েছে, এই কারিকুলামের মধ্য দিয়ে আসলে যে অ্যাসাইনমেন্ট ধরেন যে অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছে সেটার সাথে বইয়ের কোনো মিল নাই। কাজেই বাবা মা বাধ্য হচ্ছে তাদের সন্তানদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিতে। তারা নতুন কারিকুলামে পড়ছে, তারা তথ্য প্রযুক্তি, আপনি জানেন জীবন জীবিকার মতো যে সাবজেক্টগুলো, এগুলো তারা যুক্ত করছে। ছেলেমেয়েরা প্রযুক্তি শিখবে, টেকনিক্যালি ইকুইপড হয়ে উঠবে, এটা তো আমাদের জন্য ভালো খবর, আমরা কেন এটা সমালোচনা করতে যাব? কিন্তু তারা যে বলছে, তারা যে দক্ষতার কথা বলছে, তারা যে ইকুইপমেন্টের কথা বলছে, সেই ইকুইপমেন্টগুলো কি আমাদের দেশের মানে 80% স্কুলেই সেই ধরনের সক্ষমতা নাই। যে ধরনের ল্যাব দরকার, যেই ধরনের মানে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল যে প্রযুক্তিগুলো যেগুলোর মাধ্যমে দিয়ে আমরা ছেলেমেয়েদের শেখাবো, সেই প্রযুক্তিগুলো কিন্তু আমাদের দেশের 80% স্কুলেই নাই। মানে 80% স্কুলের কথা বাদ দিন, ঢাকা শহরের যে বড় বড় স্কুলগুলো, সেই স্কুলগুলোতে পর্যাপ্ত আয়োজন নেই। সেই আয়োজন না থাকা অবস্থায় সরকার যখন বলে যে আপনি আপনার আমার সন্তানকে শুধু কথায়, মানে তাদের রূপরেখায় কিছু কথা বলার মধ্য দিয়ে তারা বলে যে আমাদের ছেলেমেয়েদের তথ্য প্রযুক্তিতে উন্নত করবে, ডিজিটাল বাংলাদেশের স্মার্ট নাগরিক বানাবে, আমরা বলতে চাই এটা একটা ফাঁকা বুলি। এবং এর মধ্য দিয়ে আমাদের আপনার ছেলেরা তো কিছু শিখবেই না, উল্টো এই যে তথ্য প্রযুক্তিতে তারা কি শেখাচ্ছে, কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, তারা জীবন জীবিকায় শেখাচ্ছে কি করে হচ্ছে গিয়ে মানে জীবন জীবিকা যেগুলোর যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছিল, আমাদের প্রয়োজনীয় সাবজেক্ট ছিল ইতিহাস, দর্শন, ভূগোল, সেই সাবজেক্টগুলো তারা আনছে না, উল্টো তারা এইগুলো বাদ দিচ্ছে। আপনি দেখেন 9-10-এ তারা উচ্চতর গণিত বাদ দিয়ে দিয়েছে, তাহলে ছেলেমেয়েরা শিখবেটা কি? 9-10-এ যদি সেই উচ্চতর গণিতের শিক্ষাটা না পায়, তাহলে সেই ইন্টারে উঠে শিখবেটা কি? তার মানে 9-10-এ বিজ্ঞান সংকুচিত করার মধ্য দিয়ে আপনি ইন্টারে গিয়েও বিজ্ঞানটাকে সংকুচিত করছেন। তাহলে ছেলেমেয়েকে যদি প্রযুক্তিতে উন্নত করতে হয়, তাহলে তো আমাদের বিজ্ঞান শেখা দরকার। সেই বিজ্ঞানটাই তো আপনারা এই কারিকুলামে ধ্বংস করছেন। তাহলে আপনারা এই বিজ্ঞানের প্রযুক্তিতে উন্নত করা কথা কি করে বলতে পারেন? আমরা বলতেছি এটা একটা বাজে কথা। একটা শিক্ষাক্রম যখন চালু হয় তখন প্রথমত একটা গণতান্ত্রিক উপায়ে সেটাকে চালু করতে হয়। প্রথমত একটা কারিকুলামকে বাস্তবায়ন করার আগে শিক্ষার সঙ্গে যুক্ত এখানে শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক এবং ছাত্র সংগঠনগুলো যারা ছাত্রদের নিয়ে কাজ করে, যারা শিক্ষা নিয়ে কাজ করে, তাদের মতামত নেওয়ার প্রয়োজন। ফলে একটা দেশের যে গণতান্ত্রিক পরিবেশের জায়গা, সেই জায়গা থেকে প্রথম বিরোধিতার জায়গাটা, যে এই কারিকুলামটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক উপায়ে নেওয়া হলো। এবং আমরা যদি কারিকুলামটাকে দেখি, প্রথমত দেখবো যে এখানে একটা ভয়ানক ব্যাপার, যে এখানে 1 থেকে 3 পর্যন্ত পাশ ফেলটাই তুলে দেওয়া হলো। আমরা দেখবো আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, এই অবস্থায় যখন পাশ ফেল তুলে দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবেই পড়াশোনার যে আগ্রহ, সে আগ্রহটা নষ্ট হয়। এবং এর সঙ্গে আমরা দেখব এই আগ্রহ নষ্ট হওয়ার মধ্য দিয়ে ছেলেমেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এবং ফলাফলস্বরূপ স্কুলগুলি বন্ধ হয়ে যায়। এরপরে আমরা দেখবো এখানে যে নম্বর ভিত্তিক যে মূল্যায়নটা ছিল, সেটাকে বাদ দিয়ে এখানে ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে মূল্যায়ন করা হচ্ছে। এই মূল্যায়ন একদিকে ছাত্ররা বুঝতে পারছেন না, অভিভাবকরা বুঝতে পারছেন না, শিক্ষকরাও বুঝতে পারছেন না। তাহলে এইখানে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে চলমান এত ত্রুটি বিচ্যুতি নিয়ে একটা কারিকুলাম আনা হচ্ছে। তাহলে কারিকুলাম আনার আগে এখানে দরকার ছিল শিক্ষা ব্যবস্থা চলমান যে সংশ্লিষ্ট ত্রুটি বিচ্যুতি, সেগুলোকে দূর করা। যে বর্তমান শিক্ষা ব্যবস্থা মোবাইল ছাড়া অচল, এই কথাটা আসলে কেন বলা হয় এবং এর কেন আসলে মোবাইলের ব্যবহার এত বেড়েছে শিক্ষার্থীদের মাঝে? আসলে এই যে নতুন যে কারিকুলাম 2021 যে জাতীয় শিক্ষাক্রম চালু করা হয়েছে, এটা যে 23 থেকে অ্যাপ্লাই করা শুরু হয়েছে, এই কারিকুলামের মধ্য দিয়ে আসলে যে অ্যাসাইনমেন্ট ধরেন যে অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছে সেটার সাথে বইয়ের কোনো মিল নাই। কাজেই বাবা মা বাধ্য হচ্ছে তাদের সন্তানদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিতে, ডিভাইস মুখী হয়ে যাচ্ছে তারা। এই যে মোবাইল নির্ভর, এটা তারা অ্যাসাইনমেন্টগুলো করতে গিয়েই তাদেরকে কিন্তু মোবাইলটা দেখতে হচ্ছে, এবং দেখতে গিয়ে কি হচ্ছে, আস্তে আস্তে করে এই মোবাইলে তারা নির্ভরশীল হয়ে যাচ্ছে বাচ্চারা। সে কথাটাই বলছি যে অ্যাসাইনমেন্ট যেগুলো করতে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু বইয়ের সাথে মিল পাচ্ছে না, বইয়ে মিল নাই, সেই কারণেই তাদেরকে ফোনটা দিতে হচ্ছে।
এবং তারা ফোনে আস্তে আস্তে কি হয়, তারা এই ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু ফোনে তাদের আসক্তি তৈরি হয়ে যাচ্ছে। প্রথমত মানে সবই হাতে কলমে শিক্ষা, এবং যেই ধরনের টাস্কগুলো দেওয়া হয় এই টাস্কগুলোর কোনো সঠিক সলিউশন আসলে বুকে দেওয়া নাই, বইয়ে কোনো মানে উপযুক্ত তথ্যই দেওয়া নাই, যার কারণে টিচাররাও তাদের সঠিক কোনো মানে সাহায্য করতে পারে না, ক্লাসে সঠিকভাবে এই বিষয়গুলো তারা বুঝাইতে পারে না। তখন বাধ্য হয়ে অভিভাবকরা বাচ্চাদেরকে ফোনের সহায়তা দিতে বাধ্য হয় আর কি।